দেখো বন্ধুরা, আজকে আমি চিকেনের একটা চটজলদি ভীষণ তাড়াতাড়ি, ধরো আমাদের বাড়িতে তো অনেক সময় লোকজন এসে যায় হঠাৎ, তো সে সময় তাকে তো আমরা কিছু খাইয়ে তাকে আমাদের ইচ্ছে করে পাঠাতে, তো তাড়াতাড়ি কি করে কত তাড়াতাড়ি তাকে আমরা পাঠাতে পারি না। তো আমরা সবাই জানি যে আমরা নিজেরা খুব অতিথি বৎসল, সবাই অতিথি মানেই নারায়ণ। তো সেই নারায়ণকে সন্তুষ্ট করবার জন্য আমরা কত স্পিডে, কারণ অনেকেই বসতে চায় না, খুব তাড়াতাড়ি যেতে চায়, তো সে সময় আমরা কত তাড়াতাড়ি আমরা তাকে রান্না করে খাইয়ে পাঠাতে পারবো আর কি। তার জন্য দেখো আজকে প্রিপারেশনটা আমি নিলাম, তোমাদের কাছে চলে এলাম আজকে ডেফিনেটলি একটা ননভেজ একটা আইটেম নিয়ে। ননভেজ আইটেম সেটা কি দেখো, সেটা আমি প্রথমে ভীষণ তাহলে চটজলদি কী করে হলো না, তোমাদের মনে তো এটা আমাদের মনে প্রশ্ন আসবেই যে এটা আবার চটজলদি কী হলো। হলো চটজলদি হলো, ডেফিনেটলি হলো। সেটা বলছি কেমন করে। আমি চিকেনটা সবটাই কিন্তু সেদ্ধ করে নিয়েছি। দেখো চিকেন স্টকটা এখানে, চিকেন স্টকের মধ্যে আমি সমস্ত মশলা দিয়ে দিয়েছিলাম। কী কী দিয়েছিলাম? আমি তেজপাতা দিয়েছিলাম, আমি গোটা গোলমরিচ দিয়েছিলাম, আমি এলাচ, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী আর হচ্ছে এই কটাই আমি সমস্ত দিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, দুটো পেঁয়াজ গোটা, রসুন দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো ওগুলো সব কিছু সবটাই কিন্তু চিকেনের সাথেই স্টকেই ওরা বয়েলড হয়েছে। বয়েলড হওয়ার ফলে আমার কাজটা অনেক ইজি হয়ে গেছে। এদিকে চিকেন বয়েল হয়েছে আর এদিকে হচ্ছে মশলা রেডি হয়েছে। কীরকম করে মশলা রেডি হলো তোমরা নিশ্চয়ই এটা মনে ভাবছো তো। হ্যাঁ, মশলাটা রেডি হয়ে যাবে, তোমরা করতে পারবে। একসাথে সব কিছু দিয়ে নেবে, তার মধ্যে সমস্ত মশলাটা দিয়ে দেবে, পেঁয়াজ রসুন দিয়ে দিলে। এইবারে আমি চিকেনটাকে আলাদা করে নিলাম, চিকেনটাকে আলাদা করে নিয়ে আর মশলাগুলোকে আমি মিক্সিতে দিয়ে আমি গ্রাইন্ড করে নিলাম। তাহলে আমার এই দেখো এর মধ্যে সমস্ত মশলা আছে, শুধু আমি একটু গরম মশলাটা আবার দিলাম। কেমন? এইবারে আমি এটা কিন্তু আমি আজকে টমেটো দিইনি, এটা টমেটো ছাড়া কিন্তু আমার হচ্ছে। এটা হচ্ছে এর মধ্যে আছে কাশ্মীরি মির্চ, দুটো শুকনো লঙ্কা যেটা জলের স্টকেই হয়েছে, আর এর মধ্যে একটু হলুদ আছে, আর কাশ্মীরি মির্চ আছে, আর পেঁয়াজ। আমি কিন্তু এটা একদম টমেটো ছাড়া করছি, টমেটো দেবো না, টমেটো নেই, দই নেই, ভিনিগার নেই, কিচ্ছুই নেই। মশলাগুলো এটা আমি আবার রিপিট করব। তো দেখো ভীষণ তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। সমস্ত কিছু জলের সাথে সমস্ত কিছু আমি চিকেনের সাথে বয়েল করে নিয়েছি। বয়েল হয়ে যাবার পরে চিকেনটাকে মশলাগুলো থেকে আলাদা করে নিয়েছি। নিয়ে এবার আমি পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা মানে আমি এটা বলবো যে দুটো শুকনো লঙ্কা যেটা বয়েল করেছিলাম সেই দুটো লঙ্কা, আর কাশ্মীরি মির্চ। যেহেতু আমরা একদমই বেশি মশলা এখন খাচ্ছি না, তাই জন্য অল্প মশলায় আমি কিভাবে কত তাড়াতাড়ি করতে পারি সেটাই দেখার বিষয়। কারণ কত তাড়াতাড়ি আমরা করব, অতিথি রয়েছে বসে, আমি কত তাড়াতাড়ি এটা সার্ভ করতে পারবো। এটা লুচি দিয়ে করতে পারি, গরম ভাতে করতে পারি, ফ্রাইড রাইসে করতে পারি, পরোটা দিয়ে করতে পারি, সব কিছু দিয়েই করা যাবে। কেমন? আর কিন্তু একদম কম তেল, বেশি তেল কখনোই নয়, কখনোই নয়। আর যখনই এটা আমি পিষে নিয়েছি এর মধ্যে সমস্ত কিছু আমি দিয়ে নিয়েছি। এর মধ্যে একটু চিনি দিয়েছি, এর মধ্যে নুন দেওয়া আছে, সমস্ত কিছু দেওয়া। আলাদা করে খালি একটু গরম মশলা আর কাসুরি মেথি আমি ছড়িয়ে নামিয়ে নেব। কাসুরি মেথি আর হচ্ছে গরম মশলা পাউডার আবার একটু দেব। গরম মশলাটা দিয়েছি, কিন্তু জায়ফল, জয়িত্রী মশলার সাথেই আছে। এবার দিয়ে দিলাম আমি তেল। তিলটা
কেন দিলাম তোমাদের মনে হতে পারে, তোমরাও এটা দিতে পারো যদি আমার মতন ভাবনা করো, আবার নাও দিতে পারো। তিলটা অপশনাল। তিলটা এই কারণে দিলাম, তিলটা দিলে আমাদের এই ফুডটা ডেফিনেটলি একটু হেলদি হয়ে যাবে। তিলটা আমাদের শরীরের জন্য ভালো, তাই আমি দিলাম। দেখো এইভাবে করতে পারো। মাংস চিকেনটা একদম সেদ্ধ হয়ে গেছে, একদম একদম, সেই জন্য। আর এটা আমি করছি গ্রেভি, একদম থকথকে হবে গ্রেভি, ঝোল কিন্তু নয়। এটা করছি আমি চিকেনের গ্রেভি উইদাউট পেঁয়াজটা আমি বেশি করে দিয়েছি। মশলার মধ্যে আমি নুন চিনি সব সময় দিয়ে দিই। গরম মশলা, নুন, চিনি এভরিথিং আমার দেওয়া থাকে। এটা আমার কাজের সুবিধা হয়। তোমরা যেমন ভাববে তেমনই করো, যেটা তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেটা করো। হ্যাঁ, তো কি তাড়াতাড়ি ঘরে অতিথি বসা, আমরা এটা করে নিতে পারবো ভীষণ তাড়াতাড়ি, স্পিডে। এবার তিনি যদি ভাবেন যে আমি ভাতও খাবো না, পরোটাও খাবো না, লুচিও খাবো না, তাহলে তো আছে আর একটা অপশান, আমরা স্যান্ডউইচও করে দিতে পারি সুন্দর করে। স্যান্ডউইচের সাথে চিকেন গ্রেভি মন্দ হবে না, তার সাথে অবশ্যই একটু স্যালাড। কেমন? এই যে মশলাটা, এই যে গ্রেভিটা হলো, এই গ্রেভিটা কিন্তু জায়ফল, জয়িত্রী, গোলমরিচ আর দারচিনি, এলাচ, লবঙ্গ আর পেঁয়াজ আর রসুন, আমি দুটো শুকনো লঙ্কা, যখন চিকেনটা বয়েল করেছি তখন বড় বড় দুটো শুকনো লঙ্কা এতে আমি দিয়েছি। আর তার সাথে কাশ্মীরি চিলি পাউডারটাও আমার দেওয়া। কেমন? কাসুরি মেথি, এবার কাসুরি মেথি তিলটা আগেই দিয়ে দিলাম, তিলটা তো কষার সময় দিয়ে দিলাম, তাতে একটা ভালো টেস্ট আসবে। আর এখন আমি কাসুরি মেথিটা দিয়ে দিচ্ছি। কাসুরি মেথি দিলে ভীষণ রান্নায় একটা চিকেনে একটা দারুণ ফ্লেভার হয়। আমি জানি না তোমরা এটা দাও নাকি। এটার সাথে আরও ক্রিমও অ্যাড করা যেত, কিন্তু আমি দিলাম না। ক্রিমও অ্যাড করতে পারবে, ক্রিম ছড়িয়ে নামিয়ে নেবে। কাসুরি মেথিটা খুব ভাল লাগে। সাধারণ রান্না আমরা কত তাড়াতাড়ি করতে পারি। আমাদের তো বেশি আয়োজনের সময় কম, আমরা সবাই এত ব্যস্ত হয়ে পড়েছি, আমরা খুব কম সময়ের মধ্যে আমাদের বেশি কাজ করতে হচ্ছে। আমি জানি না আমাকে হয় আর কি বন্ধুরা, আমার ছোট ছোট বন্ধু তোমরা যারা আছো, যারা নতুন সংসার করছো, তাদের জন্যই আমি মোস্টলি এই রান্নাগুলো আনছি। কেউ কেউ অসুস্থ, তাদের জন্য আনছি। আমি একটা চিকেন ক্লিয়ার স্যুপ নিয়ে আসবো, মেয়েকেও বলেছি যে অসুস্থ মানুষরা কেমন সেটা রিলিশ করে খেতে পারবে। কেমন? সবার কথা ভাবতে হয় রান্নার সময়, শুধু রিচ করলে হবে না। কত তাড়াতাড়ি চটজলদি আমরা ফ্লেভারে
ভরপুর করতে পারি রান্নাটা, কেমন? তো বন্ধুরা, তো আজকে আমি আসলাম, আমি সঞ্চিতা তোমাদের কাছে সকালবেলা, নতুন একটা সকালে ফুরফুরে মেজাজ নিয়ে এসে গেছি। আর আমি একটা ভিডিও অবশ্যই আজকে তোমাদের সাথে শেয়ার করছি, আর সময় পেলে তো আসতে ইচ্ছে করে। তো সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো, ভালোবাসায় থেকো, কেমন? সত্যিকারের সুন্দর ভালোবাসার মধ্যে থেকো। আর্টিফিশিয়াল লাভটা লাভ নয়, সত্যিকারের ভালোবাসায় থেকো। টাটা, সবাই ভালো থেকো।